আচ্ছা, তো এইখানে দেখেন প্রথমে কি লেখা আছে, কল। আচ্ছা দেখেন এখন সিচুয়েশন ভাই বুঝতে হবে। ধরেন অনেক জায়গায় দেখা গেছে কি এজেন্সিগুলোতে আপনাদের আগেই বসায় রাখে তারা, মানে চেয়ার আগেই বসায় রাখে, দেন হচ্ছে ম্যাডাম মানে কলে আসে আর কি, দেন আপনার কথাবার্তা তারা জিজ্ঞেস করে। যদি এমন সিচুয়েশন হয় তখন ধরেন সে কলে কানেক্ট হয়ে সরাসরি আপনার সামনে আসছে, তখন আপনি কি বলবেন, কন্নিচিওয়া ইউরোশিকু ওনেগা ইতাশিমাস, মানে হ্যালো, আপনার সহযোগিতা কামনা করছি। যদি এমন সিচুয়েশন হয় মানে আপনাকে আগে বসায় রাখছে এরকম। আর যদি বা আপনাকে এই জিনিসটা সিচুয়েশন এমন না, ধরেন একজন ইন্টারভিউ শেষ, এখন সেকেন্ড আপনি আসলেন, তো আপনি তো দাঁড়ায় থাকবেন এই জায়গায়, আপনি এরকম দাঁড়ায় থাকবেন, এখন আপনার অনুমতি নিয়ে বসতে হবে। তখন আপনি এই কথাটা বলবেন, শিৎসুরেশিমাস সোয়াত্তেমো ইউরিশিদেস্কা, বা শিৎসুরেশিমাস সোয়াত্তেমো ইদেস্কা, বা শিৎসুরেশিমাস কোকনি সোয়াত্তেমো ইদেস্কা। এই কথাটা বললা আপনি একটি করবেন, দেন উনি আর কি হয়তো আপনাকে বলবো হাই দোজো। তো দোজো কথা বলার পরে আপনি এই যে এরকম করে আইসা বইসা বলবেন আরিগাতো গুজাইমাস, বললা এই স্টাইলে বসবেন, এই যে এই ফরম্যাটে। এখন এই জায়গায় কিছু রুলস আছে, এই রুলসগুলো আমরা একটু ফলো করব। বসার সময় অবশ্যই ক্যামেরার দিকে তাকায় দেখবেন, হ্যাঁ, ক্যামেরার দিকে স্বাভাবিকভাবে। আর এই যে লেগছে কি হাতটা উরুর উপরে, যে আপনার যে উরুটা আছে এইখানে এইভাবে হাতটা রাখবেন। আচ্ছা, পিঠটা সোজা। অনেকে দেখবেন এই যে এরকম ভাবে বসে, এরকম স্টুডেন্ট পাইছি অনেক। আচ্ছা, মুখটা হাসি মুখ। অনেকে দেখা গেছে আমার একটা স্টুডেন্ট ছিল, ওর মুখ দিয়ে মনে করেন ঘাম বের হয়ে গেছে, ওই ভয় পেয়ে গেছে। এরকম না, হাসি মুখ। ভাই বিশ্বাস করেন, ইন্টারভিউ আপনি যদি প্রশ্ন নাও পড়েন দেখবেন আপনি টিকে গেছেন আপনার ব্যবহারের কারণে। এটা কিন্তু মারাত্মক একটা বিষয়। সো মুখটা থাকবে হাসি মুখ এবং স্বাভাবিক। তারপর কি, চোখটা অবশ্যই ক্যামেরার দিকে, হ্যাঁ। আর আরেকটা বিষয় আমাদের এটা ভাই মারাত্মক সমস্যা হয়, এই যে এই বিষয়গুলা। কিছু নায়ক আছেন, আপনার ওই নায়কদের উদ্দেশ্যে বলতেছি, এই কাজগুলো একদম দামি, তারা এইগুলা মানে একদম পছন্দ করে না। আর আরেকটা বিষয়, ধরেন বাই চান্স আপনি হাঁচি তো আটকাইতে পারবেন না, হাঁচি দিছেন, দেওয়ার পর আপনি সুমি আছেন বললা উইঠা যাবেন, উইঠা যা তারে বুঝাইলেন আপনি ম্যানার্সগুলো জানেন, মানে আপনি টিস্যু মিশিয়ে দিয়ে হাতটা ধুয়ে মানে পুষাইছেন। এইগুলো যদি আপনি ফলো করেন, ওরা কিন্তু ভাই খারাপভাবে নিবে না, কথাগুলো মনে রাখেন। তো আমরা শুরু করলাম। ওকে, দেখেন, তো আমাদের এইখান থেকে আমরা মনে করেন মিনটা শুরু করছি, শিস্তরিসীমা সত্যেমো ই দেস্কা বা সোয়াত্তেমো ইউরিশি দেস্কা, আমি কি বুঝতে পারি? তখন সে উত্তর দিলে হাই দোজো। তখন আপনি আরিগাতো মানে বসার পর আরিগাতো গোজাইমাসটা বইলা দিলেন, ওকে। তবে যদি এই যে কথাটা বলার পর ইন্টারভিউ ডাইরেক্ট বইলা দেয় দোজো ও সোয়ারি কুদাসাই, এই কথাটা যদি আগেই বইলা দেয়, মানে এই কথাটা বলার পরে যদি সে এটা না বইলা যদি এটা বইলা দেয়, তার মানে আপনি শুধুমাত্র বসার সময় বৈশা কি বলবেন, শিস্তুরেশিমাস, এই কথাটা জাস্ট বইলা দিবেন। এই হচ্ছে এতটুকু পার্থক্য প্রথম দিকে আমাদের। আচ্ছা, তো ইন্টারভিউ শুরুর দিকে আপনি অবশ্যই হাই তো বলবেনই, সে কিছুটা বলবে আপনি হাই বলবেন, দেন এইভাবে হবে। আর যদি কোনো কিছু না বুঝেন এটা মনে রাখবেন। তো আমাদের নেক্সট ক্লাসে আরেকটু কিছু এখানে বিষয় থাকবে, তো আমি একটা ক্লাসে রাখছি না, ওটা নেক্সট ক্লাসে থাকবে। তো কিছু না বুঝলে আপনারা কি বলবেন, সুইমাসেন মৌ ইচিদো ওনেগাই শিমাস, বা মৌ ইচিদো ওনেগাই ইতা শিমাস। এটা অনেক বেশি পোলাইট স্টাইল। তো যখন আপনি এভাবে বলবেন তারা বুঝে নিবে আপনি অনেক ভালো পারেন, এই বিষয়গুলো তারা বুঝবে আর কি। তো আমরা শুরু করলাম, হ্যাঁ। তো একদম বেসিক থেকে আমাদের কথাবার্তা শুরু হবে। যদি কেউ কিছু না বুঝেন আমাকে একটু ওই যে চ্যাট বক্সে মেসেজ করতে পারেন, হ্যাঁ, যদি কেউ কিছু না বুঝেন। আর কেউ কাইন্ডলি ক্লাসের পরিবেশটা নষ্ট করবেন না ভাই, নয়তো আমাদের কিন্তু এইভাবে ক্লাস নেওয়াটা পরে হবে না। আচ্ছা, সো আপনাদের এইভাবে তারা শুরু করতে পারে। অনেকের ধরেন তার আগে বলে জিকো শুকাই বলতে, তো আমি এটা না গেলাম, ওটা আমরা নেক্সট ক্লাসে আজকে এখান থেকে শুরু করলাম। তো আপনাকে প্রথমে বলতে পারে ও নামায় ওয়া নাম দেস্কা, আপনার নাম কি। সো প্রশ্নটা এইভাবে করতে পারে, অথবা লেখছে ও নামায় ও সেতে কুদ আছে, আপনার নামটা বলুন দয়া করে, কারণ ও শিমাস মানে বলা। বা বলতে পারে ও নামায় ওনেগাই শিমাস, আপনার নামটা দয়া করে বা অনুগ্রহ করে। অথবা শিশ্রুই দেশগা, মাফ করবেন, ও নামায় আপনার নামটা। অর্থাৎ কারো পার্সোনাল কিছু জিজ্ঞেস করতে কিন্তু শিশুর দেশগাটা আগে বসে। তো এরকম ভাবে কিন্তু আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে, আমি সকল ফর্মে দিয়ে রাখছি, যে কোনো একটা আসবে। মানে যদি আপনাকে বলে অবশ্যই একটা দিয়ে আপনারা বলবে, সবগুলা বলবে না। তো আমরা এভারেজ ধরে নিলাম এই প্রশ্নটাই সব থেকে বেশি থাকে। ও নামায় ওয়া নাম দেস্কা, তোমার নাম কি। তখন যদি আপনি একদম মানে যারা পোলাপান টাইপের মানে একদম সিম্পল ভাবে উত্তর দেন, উত্তরটা হবে এরকম, ও আত্মাসীন নামায় ওয়া অনন্ত কুমার সাহাদেশ, তো আপনার নাম বসাবেন। এখন আপনি না এই জিনিসটা ইউজ করবেন না, আপনারা এটা ইউজ করবেন, ও নামায় ওয়া নাম দেস্কা, তোমার নাম কি। আপনি উত্তর দিবেন ওয়াতাশিওয়া অনন্ত সাহা তো মৌসিমাস, আমি অনন্ত সাহা। এই যে তো মৌসিমাস স্টাইলে বলবেন,
এই স্টাইলে যদি বলেন এটা হচ্ছে অনেক বেশি পোলাইট, মানে সে বুঝবে আপনি একটু ভালো লেভেলের আপনি পারেন আর কি। সো এটা ট্রাই করবেন। এখানে আপনি পুরাটা নামই বলবেন, বুঝছেন? অনন্ত সাহাতো মৌসিমাস, এটা বলার পরেই এইখানে তখন শর্টটা বলবেন, অনন্ত দে ইয়ন দে কুদাসে। অনন্ত নামে ডাকুন বা অনন্ত দিয়ে বলুন প্লিজ। আগে তো পুরা নামটা বলছেন, এখন কি ম্যাডাম বারবার আপনাকে পুরা নামে ডাকবে? সে তো আর ডাকবে না। তখন আপনি শর্টে কি বলবেন? আপনার নামটা বললা দে ইয়ন দে কুদাসে, অর্থাৎ অনন্ত দে ইয়ন দে কুদাসে, অনন্ত বলে ডাকুন, এরকম। ওকে, আশা করি প্রথম পার্টটা নিয়ে আমাদের কোনো ঝামেলা নাই। তো আপনি চাইলে যদি ঝামেলা না পাইতেছেন আপনি এটা বলতে পারেন, কোনো সমস্যা নেই। ওয়াতাসিনো নামেওয়া অনন্ত কুমার শাহাদেশ, অনন্ত দে ইয়ন দে কুদাসে। আচ্ছা, সো আমাদের পরবর্তী প্রশ্নটা কি করতে পারে? আনাতানো ও তানজবি, এই যে ও তানজবি ওয়া ইৎসু দেশকা, ইৎসু মানে কবে, ও তানজবি মানে জন্মদিন। তারা এই ও কথাগুলো দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে লাগাইছে, বুঝছেন? কারণ তানজবি মানে জন্মদিন, এই ওয়ার্ডটাকে সম্মান করতে আমাদের ও লাগানো যায়। সো আনাতানো ও তানজবি ওয়া ইৎসু দেশকা, আপনার জন্মদিন কবে? অথবা বলতে পারে আনাতানো সেইনেন গাপ্পি ওয়া ইৎসু দেশকা। এই সেইনেন গাপ্পি মানে কি? জন্ম তারিখ, সাল, মাস এরকম বোঝায়। ওকে, আনাতানো সেইনেন গাপ্পি ওয়া ইৎসু দেশকা, আপনার জন্ম তারিখ, সাল, মাস এগুলো আর কি কবে। সবটা উত্তরটা এইভাবে দিবেন। ওয়াতাশিনো যদি ওতানজুবি বলে আপনি ওতানজুবি বলবেন, যদি সেইনেন গাপ্পি বলে আপনি সেইনেন গাপ্পি বলবেন। সো ওয়াতাশিনো ওতানজুবি ওয়া। এখন দেখেন ভাই, ধরেন আমি এইখানে কিন্তু আমি প্রতিটা লেখা রাখছি 1995 থেকে লেখা রাখছি। 1995 কে কি বলে? স্যান কিউ হিয়াকু কিউজু গোনেন। তো এরকম লেখা আছে, আপনাদের দরকার নেই। ধরেন আমরা এভারেজ 2001-2 থেকে আমরা শুরু করি। যেমন 2000 সালকে কি বলে? নি সেন নেন। তার মানে 2001 কি হবে? নি সেন ইচি নেন। 2002 কি হবে? নি সেন নি নেন। আমারটা যেমন ছিল নি সেন সান নেন, নি সেন সান। তো আমি একটু লেখা দেখাই। এখানে লেখা আছে, নয়তো চ্যাট জিপিটি ইউজ করবেন, হয়ে যাবে, কোনো প্যারা নেই। সো আমারটা ছিল নি সেন সান, একটু বাংলায় লিখি, নি সেন সান, এখানে হবে নেন নো, অর্থাৎ 2003 সালের। এখন ভাই মাসটা বলতে হবে। আমার ছিল কি ভাই? আমার ছিল জুন মাস। জুনকে কি বলা হয়? রোকু। জুন মাস মানে 6 আছে, তাহলে রোকু, নিসেনসান নেন রোকু। আর এই মাসগুলা গণনার ক্ষেত্রে ইউজ করা হয় গাতসু, নিসেনসান নেন রোকু গাতসুনো। 2003 সালের, এটা হচ্ছে জুন মাসের। এখন তারিখ আমারটা ছিল 24 তারিখ, আর 24 তারিখকে বলা হয় জু ইয়োক নিজু ইয়োক্কা, নিজু ইয়োক্কা। তো ভাই যার যার তারিখ আছে সে তার মতো দিবেন, এগুলো নিয়ে কোনো প্যারা খাওয়ার কিছুই নেই। তো একটু এক্সেপশনাল আছে 14 তারিখ, 20 তারিখ আর 24। 14 তারিখটা বলা হয় জু ইয়োক্কা, এই ক্ষেত্রে নিচে দিতে পারবেন না। আর 20 তারিখটা বলা হয় হাতসুকা দেশ, ডিরেক্ট হাতসুকা। আর 24কে বলা হয় নিজু ইয়োক্কা। আর সবগুলা যেভাবে গণনা করেন সেই স্টাইলে বসবে। ওকে, যেমন জু ইচি নিচি 11 তারিখ, জুন ই নিচি 12 তারিখ, এরকম, ওগুলা নর্মাল গণনা। সো এইখানে বা এটা বসায় দিবেন নিজেদের মতো। আমি আর এইখানে এক্সট্রা সময় নিলাম না, হ্যাঁ। তো এখানে অনেকে হয়তো নতুন স্টুডেন্ট বুঝেন কম, এই জন্য আমি একটু বুঝাই দিলাম। ইমা নান সাইদেসকে এইভাবে বলতে পারে, ইমা নান সাইদেসকে, নান সাই মানে বয়স কত। এখন আমাকে না ভাই টিচারে সম্মানীয়ভাবে বলছিল, অনেক পোলাইটলি, ওই কুৎসু। তো এটা কিন্তু ভাই আপনাকে ইকুৎসু বলতে পারে। ইকুৎসু মানে সবসময় কয়টা বোঝায় না, ইকুৎসু মানেও বয়স কত এটা বোঝায়। আর এটাকে সম্মান অর্থে এর আগে ও বসায়, তার মানে ওই কুৎসু। ইমা ওই কুৎসু দেস্কা বা ইমা নান সাই দেস্কা, তোমার বয়স কত, দুইটাই বলতে পারে। তখন আপনার যদি বয়স 19 হয় জুকিউ সাই দেশ, যদি বয়স 20 হয় হাতাচি দেশ। এইখানে কিন্তু আবার হাসাই মাসাই লাগেন, এটা 20 বছরকে বলা হয় হাতাচি, ডিরেক্ট মুখস্থ করতে হবে। যদি 21 বছর হয় নিজু ইসাই, 22 বছর নিজু নিসাই, 23 বছর নিজু সানসাই, 24 বছর নিজু ইয়নসাই। এটা ইয়নসাই হবে, একটু ভুল লেখা আছে, হ্যাঁ। এটা ইয়নসাই হবে ভাই, ইয়নসাই, একটু ভুল লেখা আছে। ওকে, সো এইভাবে হবে, আপনারা এগুলো গণনা করে পরে দিবেন। আর আমাকে একটু অবশ্যই মেসেজ দিয়েন, নয়তো আমি বুঝবো না। আমি একটু চেক দিই আপনারা কি কেউ কোনো মেসেজ দিয়েছেন কিনা। দাঁড়ান 1 মিনিট। কেউ কি কোনো কিছু মেসেজ দেওয়া হয়েছে? ওয়েট, আমাকে দেখা যায় না।
আমার এটা ওইখানে দেওয়া আছে, আমাকে না দেখলেও চলবে, সমস্যা নেই। আচ্ছা, অনেকে দেখতে পারতেছে হয়তো। আমি বলি আপনাদের এই যে এইখানে দেখবেন একটা ই আছে, এটা আপনারা ই করে নেন, কি বলে, পিন করে নেন। আমার এখানে যে ফটোটা আছে এটা পিন করে নেন, আশা করি প্যারা হবে না, তাহলে আমাকে দেখতে পারবেন। ওকে ভাই, আমাকে তো আমি দেখতে পারতেছি না, এটা একটা বিষয়। আচ্ছা, তো আর সময় নষ্ট না করে আমরা সামনে আগাই। নেক্সট, আপনাকে বলতে পারে ইমা দোকনি সুন্দি মাসকে, এখন তুমি কোথায় বসবাস করো, ভাই সুমি মাস মানে বসবাস করা, এতে ফ্রম মানে হচ্ছে মানে মানে এতে ফ্রম হচ্ছে সুন্দে। তো মিনিংটা এরকম, ইমা দোকনি সুন্দি মাসকে, এখন কোথায় বসবাস করো। অথবা বলতে পারে দোকো কারা কি মাস টাকা, কোথা থেকে এসেছেন বা কোথা থেকে এসেছিলে, এরকম। তো আপনাকে যদি বলে ইমা দোকনি সুন্দি মাসকে, আপনি কোথায় বাস করেন, তখন আপনি উত্তর দিবেন ইমা। যেমন আমি ধরেন ঢাকাতে থাকি, ইমা ঢাকানো, এখন ঢাকার, তো আপনি নারায়ণগঞ্জ বলতে পারেন, ঢাকার গুলশান বলতে পারেন, ঢাকার মানে যে জায়গা আছে সে জায়গা বলে দেবেন। ইমা ঢাকানো গুরু সাননি সুন্দেই মাছ, এখন ঢাকার গুলশানে বসবাস করি। ইমা ঢাকানো নারায়ণগঞ্জ নি সুন্দেই মাছ, এই যেরকম ভাবে উত্তরগুলো হবে। যেমন আমার বাসা শেরপুর, আমি বলবো ইমা শেরপুর নো নালিতাবাড়ি নি সুন্দেই মাছ, এরকম ভাবে উত্তরটা হবে। এখন যদি এটা বলে দোকো কারা কি মাছ টাকা, সেমভাবে ঢাকানো নারায়ণগঞ্জ কারা কি মাছটা, ঢাকার নারায়ণগঞ্জ থেকে এসেছিলাম। সেগুলো মুখস্থ করে ফেলবেন, হ্যাঁ। তো যার যার জায়গায় অ্যাড্রেস বসায় নেবেন এখানে। আচ্ছা, আচ্ছা আমি বলি, এইখানে আমি যেহেতু দিয়ে রেকর্ডটা করতেছি ওবিএস দিয়া, সো আপনারা পরবর্তীতে ইউটিউবে ভিডিওটা পাবেন, সো প্যারা খাওয়ার কোনো কিছু নাই। ওইখানে আমার ফেস টু ফেস থাকবে, প্যারা খায়েন না। ওকে, সো এরপরের প্রশ্ন, তিন স্টাইলে ধরতে পারে, কোনটা ধরবে আমি নিজেও শিওর জানি না, তারা নানা স্টাইলে ধরে। আনাতন মাছি ওয়া দন্না মাঝি দেশকা, মাছি মানে শহর, আপনার শহরটা কেমন শহর বা কি ধরনের শহর, দন্না মানে কি ধরনের, আপনার শহরটা কি ধরনের শহর। অথবা বলতে পারে আনাতানো তোকরো ওয়া দন্না তোকরো দেশকা, তোকরো মানে স্থান বা জায়গা, আপনার জায়গাটা কি ধরনের জায়গা, মানে এই যে আমি যে বললাম আমি নারায়ণগঞ্জের শেরপুরে থাকি, সরি, আমি যে বললাম আমি ঢাকার নারায়ণগঞ্জে থাকি, ওই ঢাকাটা কেমন শহর, এটা তারা জিজ্ঞেস করতে চাইতেছে। অথবা বলতে পারে সুশিনওয়া দোন্নাত করে দেশকা, সুশিন মানে আপনার জন্মস্থান। ভাই এইটা মনে রাখেন, এই ওয়ার্ডটা, এটা আপনি যখন জাপান ইন্টারভিউ দিবেন, এই ওয়ার্ডটা অনেক সময় ধরে। আমার একটি স্টুডেন্টের ওয়ার্ডটা ধরছিল, বুঝছেন, সুশিন। তো সুশিনওয়া দোন্নাত করে দেশকা, আপনার জন্মস্থানটা কেমন জায়গা, তখন আপনি উত্তর দিবেন সিজুকা নামাচিদেস শান্ত শহর, অথবা বলতে পারেন ওকিনা মাচিদেস বড় শহর, অথবা বলতে পারেন নিগিয়াকা নামাচিদেস জমজমাট শহর, অথবা বলতে পারেন ইউমেনা মাচিদেস বিখ্যাত শহর। এই কথাটা যদি বলেন, আমি আপনার লিখা দিলাম, আপনার রিপিট কোশ্চেন করবো, সো এটা বলার দরকার নেই। যদি এই প্রশ্নটা বলেন বিখ্যাত শহর, পরে বলবো কেন বিখ্যাত, কিসের জন্য বিখ্যাত, আপনাকে এক্সট্রা কোশ্চেন করবে, হ্যাঁ। সো এটা না বলাটাই বেটার অপশন। আর আমি একটা জিনিস সবাইকে বলবো ভাই, এখন স্কুলগুলো সব এ ক্যাটাগরি এবং ভালো লেভেলের স্কুল, এনফোর্সার অনেক স্কুল আবার নিতেছে না, এটা কিন্তু বাস্তব। বিশেষ করে এপ্রিল সেশনে N5 দিয়ে নিতেছে, বাকি সেশনগুলোতে নিতেছে না। এখন আপনি যদি ভাই রিস্ক না নিতে চান, আপনি কি করবেন, রিপিট কোশ্চেন শিখবেন। এটার রিপিট কোন কোশ্চেন, ওইটার রিপিট কোনটা, মানে কোনটা ধরা তারা ধরতে পারে, এগুলো প্র্যাকটিস করে রাখবেন। ওকে, তারপরেরটা, ওকে, হুম, আমাদের নেক্সট কোশ্চেন, আনাতা ওয়া ইমা দোকোনি মাস্কা, বলতেছে আনাতা মানে আপনি, ইমা মানে এখন, দোকোনি মাস্কা মানে তুমি এখন কোথায় আছো বা আপনি এখন কোথায় আছেন। তো আপনি যদি ভাই এজেন্সিতে থেকেই পড়াশোনা করেন, তখন আপনি বলবেন ইমা ওয়াতাশিনো নিহঙ্গ গাক্কো, ওয়াতাশিনো মানে আমার, নিহঙ্গ গাক্কো মানে জাপানিজ স্কুল, ইমা ওয়াতাশিনো নিহঙ্গ গাক্কো নিমাস, এখন আমি জাপানিজ ভাষার স্কুলে আছি, এরকম আর কি। এখন আপনি দেখেন ইমা কিন্তু বলছে মানে আপনি এখন কোথায় আছেন, আমি এখন জাপানিজ ভাষার স্কুলে আছি, এটাই বলবেন। আচ্ছা, আনাতানো নিহঙ্গনো গাক্কো বা দোকো নি আরি মাস্কা, এখন ভাই এই জায়গায় যদি খালি দোচিরা বলতো, তখন কিন্তু আপনার স্কুলের নাম বলতোই তো। মনে রাখবেন, এটা কিন্তু অনেকে বলে না, দোচিরা দিয়া বললে আপনার নাম বলতে হবে, আর যদি দোকো দেয়া বলে তার মানে প্লেসটা জিজ্ঞাসা করছে কোথায়। আনাতানো নিহঙ্গনো গাক্কো বা দোকো নি আরি মাস্কা, আপনার জাপানিজ ভাষার স্কুলটা কোথায় আছে, মানে কোন জায়গায় আছে।
তো এটা আপনাদের ফিউচারে দেখতে পারবেন। ঢাকানো এটা কি লিখবেন, ফার্মও গেটু নিয়ানিমাস, ঢাকার ফার্ম গেটে আছে। তো আমাদের ইয়ন নিহনেরটা হবে কি ঢাকার ফার্ম গেট, এরকম আর কি। তো আপনি কি বলেন, ঢাকার ফার্ম গেটে আছে, এরকম। ওকে, তো তখন আপনাকে বলতে পারে গাক্কোনো নামায় ওয়া নাম দেস্কা, তোমার স্কুলটার নাম কি? তখন আপনি বলবেন ইয়ন নিহন একাডেমি দেশ, আমার স্কুলের নাম হচ্ছে ইয়ন নিহন একাডেমি। তো যার যার স্কুলের নাম বলে দিবেন। আচ্ছা, তারপর প্রশ্ন, মাইনিচি গাক্কো কি মাস্কা, তুমি কি প্রতিদিনই তোমার ওই যে স্কুলে যাও? বা নিহঙ্গ গাক্কো কি মাস্কা, তুমি কি প্রতিদিনই তোমার নিহঙ্গ গাক্কোতে যাও? তখন উত্তর দিবেন হাই মাইনিচি গাক্কোয়ে ইকিমাস, হ্যাঁ প্রতিদিন আমি জাপানিজ ভাষার স্কুলে যাই। তখন আপনাকে বলতে পারে, রিপিট কোশ্চেন করবে এখন, দইয়াত্তে মানে কিভাবে, গাক্কোয়ে ইকিমাস্কা কিভাবে তুমি স্কুলে যাও, অথবা বলতে পারে নানি দে গাক্কোয়ে ইকিমাস্কা কি দিয়ে তুমি স্কুলে যাও। দুইটা থেকে যে কোনো একটা কোশ্চেন করতে পারে। তখন আপনি উত্তর দিবেন বাসু দে গাক্কো ইকিমাস, বাস দিয়ে যাই, অথবা সাইকেল দিয়ে বলতে পারেন জিতেন শাহ, অথবা বলতে পারেন আরুইতে গাক্কো ইকিমাস, পায়ে হেঁটে হেঁটে স্কুলে যাই। কারণ আপনার কাছাকাছি হইতে পারে। তো যার যার বাই সিচুয়েশন ভেদে এটা ঠিক করে নেবেন, হ্যাঁ, তো যার যার সিচুয়েশন দেখে মিলাই নেবেন। ওকে, তো আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে, দেখেন, তো আপনাকে এমন কোশ্চেন করতে পারে, তুমি যে এই যে ধরো বাস দিয়ে, আপনি ধরেন বলছেন আমি বাস দিয়ে যাই, অথবা আমি ট্রেন দিয়ে যাই, কিছু একটা বলছেন। তখন আপনাকে বলতে পারে বাসুনো নাকাদে নানিও শিমাস্কা, মানে বাসের ভেতর কি করেন, অথবা তাকুশিনো নাকাদে নানিও শিমাস্কা, ট্যাক্সির ভিতরে কি করেন, অথবা দেন সেনো নাকাদে নানিও শিমাস্তাকা, মানে ধরেন ট্রেনের ভিতরে কি করেন বা কি করেছিলেন। তখন আপনি ভাই যেটাই বলুক এটা মুখস্থ দিয়ে দিবেন। নিহঙ্গ ও ব্যানকিউ শিমাস্তা, জাপানিজ ভাষা পড়ছিলাম। ভাই দেখেন, আপনিও জানেন আমি পড়ি নাই, উনিও কিন্তু জানেন আপনি মিথ্যা বলতেছেন, উনারা বুঝে এগুলা, কিন্তু তারপরে বলবেন জাস্ট সিস্টেমটাকে ফলো করার লিগে, বুঝছেন? ওকে, এই যে এই জায়গায় ভাই যা বলবেন আপনি নিজেও জানেন আপনার অধিকাংশগুলো মিথ্যা, এখন আমাদের বলতে হবে, কোনো সমস্যা নেই। ওকে, সো তারপরে প্রশ্ন, গাক্কো মাদে নানজিকান কাকানি মাস্কা, এই যে আপনি স্কুলে যান, আপনার কতক্ষণ লাগে যেতে? সো গাক্কো মাদে মানে কি, স্কুল পর্যন্ত কতক্ষণ সময় ব্যয় হয়? তখন আপনি উত্তর দিবেন, যদি আপনি বলেন 1 ঘন্টা, তার মানে ইচিজিকান ঘুরাই কাকারি মাসে ঘুরাইটা লাগাবেন প্রায় 1 ঘন্টার মতো। বা আপনি বলতে পারেন ইচিজিকান ইচিজিকান সানজুপুন বা ইচিজিকান হান গুড়াই কাকারি মাছ, তাই না? বা মানে 1.5 ঘন্টার মতো সময় লাগে, বা সানজুপুন এরকম ভাবে বলতে পারবে। আচ্ছা, তো আবার আপনি বলতে পারেন জুপ্পুন বা নিজুপ্পুন গুড়াই কাকারি মাছ প্রায় 20 মিনিটের মতো লাগে বা 10 মিনিটের মতো লাগে। ভাই যে যার মতো গুছায় বইলা দিবেন, কোনো সমস্যা নেই। পরবর্তীতে, আমি আসলে শিওর জানি না আপনারা বুঝতেছেন কিনা, আমি তো আসলে এখানে চেকও দিতে পারতেছি না, 1 মিনিট। ভাই আমি এইখানে আমাদের 200 কোশ্চেন আছে, তো এক একটা টাইপ এক এক রকম থাকবে, তো আমি সবই পড়াই দিতেছি, হ্যাঁ একটু সময় লাগবে আমাদের। স্যার ক্লাস প্রবলেম হইতেছে, সব কিছু ঠিক আছে আপনার, দেখা যায়। ওকে, আপনারা খালি দেখেন, হ্যাঁ। ওকে, তারপরটা দেখেন, আনাতানো নিহঙ্গ গাক্কো দে নানজিকান ব্যানকু শিমাস্কা, আনাতানো মানে আপনার, নিহঙ্গ গাক্কো দে মানে জাপানিজ স্কুলে, নানজিকান ব্যানকু শিমাস্কা কতক্ষণ পড়াশোনা করেন, আপনার জাপানিজ ভাষার স্কুলে কতক্ষণ পড়াশোনা করেন, এই যে আপনার এজেন্সিতে যান কতক্ষণ পড়েন। তো আপনার উত্তর দিবেন ইয়োজিকান গুরাই ব্যানকু শিমাস, প্রায় 4 ঘন্টার মতো। বা চাইলে আপনি সানজিকান গুরাই বলতে পারেন 3 ঘন্টার মতো। তো অনেক এজেন্সি 4 ঘন্টাও পড়ায়, অনেক এজেন্সি 3 ঘন্টাও পড়ায়। তো এটা একটু না ভাই একটু জাইনাই দিয়েন, হ্যাঁ। তার কারণ হইতাছে, আপনি বলেন 4 ঘন্টা, আপনার আরেক বান্ধবী বললো 3 ঘন্টা, অনেক বন্ধু বললো 3 ঘন্টা, কিছুটা কেমন হয়ে যায়। ওকে, ইৎসুকারা ইৎসুমাদে ব্যানকু শিমাস্কা, বলতেছে কখন থেকে কখন পর্যন্ত পড়াশোনা করেন। এটাই মুখস্থই দিয়ে দেন, কোনো সমস্যা নেই। গোজেন কুজিকারা, সকাল 9টা থেকে, গোগো ইচিজি, হ্যাঁ, গোগো ইচিজি মাদে ব্যানকু শিমাস, ইচিজি না, হ্যাঁ, সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত। 9টা, 10টা, 11টা বা একটা, হ্যাঁ ঠিক আছে, কারণ 4 ঘন্টা হিসাব করে দিতে হবে। ওকে, গোজেন কুজিকারা সকাল 9টা থেকে, আর 1টা তো বাজে বা এটা বিকাল টাইম হয়ে যাবে বা দুপুর টাইম, তো আমাদের গোগো লাগাতে হবে। সো গোজেন কুজিকারা গোগো ইচিজি মাদে ব্যানকুশিমাস। আচ্ছা, নিহঙ্গ ওয়া দৌমুই মাস্কা, এই কোশ্চেনটা নানানভাবে করতে পারে। নিহঙ্গ ওয়া দৌ দেস্কা, বা নিহঙ্গ ওয়া দৌ ওমই মাস্কা। যদি বলে নিহঙ্গ ওয়া দৌ দেস্কা মানে জাপানিজ ভাষা কেমন,
যদি বলে নিহঙ্গ আর দৌ ওমই মাস্কা, এর মানে মানে জাপানিজ ভাষা কেমন আপনি কি মনে করেন। ওমই মাস মানে মনে করা, মানে জাপানিজ ভাষাটা কেমন এটা আপনি কি মনে করেন, আপনি কেমন মনে করেন জাপানিজ ভাষাটা, তখন আপনি এই স্টাইলে বলতে পারেন। আমি আমার মতে এটা দিন, এটা একটু এক্সেপশনাল, অনেকে দেয় না এই কোশ্চেনটা, এটা দিয়েন সুন্দর। মুজুকাশি দেশগা আপনি কি বলবেন, জাপানিজ ভাষা কেমন কি বলবেন, মুজুকাশি দেশগা, কঠিন কিন্তু ব্যানকিউ সুরুনোগা তানোশি দেশ, কঠিন কিন্তু পড়াশোনাটা ভালো লাগে, মানে পড়াশোনা করতে ভালো লাগে। এই কোশ্চেনটা বলে না তারা একটু পজিটিভ ভাবে নেবে একটা জিনিসটা, বুঝছেন। আর সবাই খালি এক গাদার মধ্যে মুখস্থ করে এজেন্সিগুলো এগুলো পড়াই দেয়, চত্ব মজুকাশি দেশ গমশিরি দেশ, একটু কঠিন কিন্তু ইন্টারেস্টিং। তো এটার আপনি একটু অন্যরকম ভাবে বলেন, একটু কঠিন কিন্তু পড়াশোনাটা হইতেছে ভালো লাগে। সো যাদের মিনিমাম 5 থেকে 10 দিন সময় আছে হাতে, এটাই দিবেন। ওকে, মানে যাদের সময় বেশি আছে, সময় তো মুখস্থ করতেই পারবেন, প্যারা নাই। আচ্ছা, আমি একটু সবার কমেন্ট চেক দিই, কমেন্টটা করে। ঠিক তো পাইতেছি না, না পাইছি। আচ্ছা সেন্সে আপনি কোশ্চেন করেন। আচ্ছা তারপরটা হইতেছে নানিগা মুজুগা সিদেসগা, কোনটা কঠিন। এই যে আপনি যেন বলেন জাপানিজ ভাষা কেমন মনে হয়, আপনি বলেন কঠিন কিন্তু পড়াটা মানে ইন্টারেস্টিং। এখন আপনাকে রিপিট কোশ্চেন করতে পারে, ভাই তোর কোনটা কঠিন লাগে, আপনাকে বলছে নানিগা মুজুকা সিদেসগা কোনটা কঠিন, তখন আপনি এটাই দিবেন, এটাই দিয়েন। বা বলতে পারেন নিহঙ্গন সুকাই কাতাগা মুজুকা সিদেস, এই সুকাই কাতা মানে ব্যবহার পদ্ধতি, আপনি এটাও বলতে পারেন অথবা এটা বলতে পারেন। তো আমি যেটা বললাম এটা অনেকে দিতে পারে, এটা কিন্তু অনেক ইন্টারেস্টিং একটা কথা। আপনাকে বলছে কোনটা কঠিন, তখন আপনি বলবেন নিহঙ্গনো সুকাই কাতাগা মুজুকা সিদেস, জাপানিজ ভাষার ব্যবহার পদ্ধতি কঠিন, সেটা স্বাভাবিক এটা। অথবা বলতে পারেন কাঞ্জিনো কাকি কাতা, কাকি মাস মানে লেখা, কাতা মানে পদ্ধতি। সো কাঞ্জিনো কাকি কাতা, কাঞ্জি লেখার পদ্ধতি চত্ব মুজিকাশি তুমি মাস, একটু কঠিন বলে মনে করি। ওকে, হ্যাঁ নাত দিলে এপ্রিল ধরা যাবে, এখন অনেক স্কুলই নিতেছে, আবার আমার মতে ভাই দেখেন যেসব স্কুল রেজাল্ট ছাড়া নিতেছে ওগুলা কিন্তু খুব একটা ভালো মানের স্কুল না, এতটুকু বুদ্ধি থাকতে হবে বা এতদিনে, বুঝছেন। কারণ যেগুলো এক ক্যাটাগরি বা অনেক ভালো স্কুল ওইগুলো জীবন আপনার ভাই সার্টিফিকেট ছাড়া নিব না, এটা শিওর থাকেন, বুঝছেন। ওইগুলো সার্টিফিকেট ছাড়া নিব না, অনেক স্কুলে সার্টিফিকেট ছাড়া নিতে আসে, তো আপনি নিজেই বুঝেন ওগুলা কেমন। আচ্ছা পরবর্তী প্রশ্ন। ওকে, নানিগা ওমো দেশকা, এটা তো বলতে পারে কোনটা তোমার কাছে ইন্টারেস্টিং লাগে বা কোনটা তোমার কাছে মজার লাগে, তখন আপনি এটাই বলবেন হিরাগানা তো কাতাকানা গা ওমো তো ওমই মাস। অথবা যদি আপনি ওই যে কথাটা বলেন নিহঙ্গন ও সুকাই কাতাকা যদি বলেন, তার মানে আপনি এই জায়গায় তিনটা লাগাবেন, হিরাগানা তো কাতাকানা তো কাঞ্জিকা ওমো তো ওমই মাস, তখন তিনটা লাগাই দিবেন। তখন ম্যাডাম বুঝে নেব এই তাহলে আপনি কাঞ্জিতে অনেক দক্ষ, তারপরে বাসটা দিবে, বুঝছেন। নেক্সট, পরে নিহঙ্গ গা সুকি দেস্কা, এই জাপানিজ ভাষা পছন্দ করেন কি, তখন এই যে ফেক একটা কথা বলতে হবে, হাই দাই সুকি দেশ, হ্যাঁ অনেক বেশি পছন্দ করি, বুঝছেন। একটু মুখটা হাসি রেখে বলবেন হাই দাই সুকি দেশ, অনেক বেশি পছন্দ করি। আচ্ছা, আনাতনা গাক্কনো সুমাৎসুয়া ইৎসু দেস্কা, এই সুমাৎসু মানে কি ভাই, ছুটি বা উইকেন্ড, মানে যেদিন আমাদের ছুটি থাকে, বা ইয়াসুমিনো হি এটাও বলতে পারে। আনাতানো গাক্কনো ইয়াসুমিনো হি মানে ছুটির দিন ইৎসু দেস্কা কবে, অথবা বলতে পারে আনাতানো গাক্কনো সুমাৎসুয়া ইৎসু দেস্কা, আপনার স্কুলের ছুটি কবে। তো বাংলাদেশে তো ভাই আমাদের একদিনই বন্ধ থাকে, এটা মুখস্থ করবেন, হ্যাঁ। কিনিয়বি ডাকে, ডাকে মানে শুধুমাত্র শুক্রবার, শুধুমাত্র মানে শুধুমাত্র শুক্রবার, আমাদের স্কুলের বন্ধ কবে, শুধুমাত্র শুক্রবার, এত পেঁচানোর দরকার নেই, এটাই বলবেন, বুঝছেন, এটাই বলবেন। পানি টানতে ভুলে গেছি এই তো, ও না আছে আছে পানি আছে, যাক আপনার কথা মানলাম। আর একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিই, আমাদের কিন্তু ফেসবুক কালকে থেকে লাইভ ক্লাস শুরু হয়ে যাবে, N5 N4 সকল বেসের। আর আমাদের কিন্তু এখনো সকল বেচ চালু আছে, আমাদের ডেমো ক্লাস 10টার মতো দেখতে পারবেন। আপনি বাংলাদেশের সকল প্ল্যাটফর্মের ক্লাস দেখেন, আমাদেরটা দেখে দ্রুত সিদ্ধান্ত নেন, কারণ আমরা কিন্তু টোটালি ভিন্ন স্টাইলে পড়াই। ওকে, তো এটা তো উত্তর এটাই দিবেন তাই না। নিহঙ্গন গাক্কোয়া দৌ দেস্কা, জাপানিজ ভাষার স্কুলটা কেমন,
এই যে আপনাদের যে স্কুলটা আছে, আপনি যেখানে পড়েন সেই স্কুলটা কেমন, তখন ফেক বলবেন, ওমশিরই দেশ, ইন্টারেস্টিং। এত এত কিছু বলার দরকার নেই, বললেই হবে। আচ্ছা, পাঁচপতকা মরতেই মাসকা, মানে মরতেই মাস মানে সাথে রাখা, ধরেন এই যে রিমোটটা আমার সাথে আছে, মানে মরতেই মাস সাথে আছে এরকম। তো আপনারা বলতে পারে পাঁচপতকা মরতেই মাসকা, পাসপোর্টটা সাথে আছে কি, বা পাসপোর্ট আছে কি, তখন আপনি উত্তর দিবেন হাই আরি মাছ, এখানে দি মাছ দিবেন না, হ্যাঁ আছে, তখন কি বলবেন, হাই আরি মাছ, হ্যাঁ আছে, জিজ্ঞেস করতে পারে। আচ্ছা, তখন এই কোশ্চেনগুলো আমি, আমার এটা আমি দেওয়ার কারণ হইতেছে, আমাদের একটা স্কুল ছিল, মেবি সান জাপানিজ, আমার মনে নাই, একটা স্কুল ছিল, সান জাপানিজ না, মানে সান নামে একটা স্কুল আর কি, হ্যাঁ। তো এই কোশ্চেনটা ধরছিল এরকম ভাবে, তো আপনারা বলতেছে আনাতো ওয়া ইসাদেস্কা, তো ভাই যে না জানে সে তো বলবে হাই হাই, সে তো হাই বলবে, তাই না? এমন অনেক স্টুডেন্ট পাবেন বুঝুক না বুঝুক হাই, তো এই হাই হাই বলা যাবে না। আপনাকে বলছে আনাতাওয়া ইসাদেস্কা, আপনি কি ডাক্তার, বা আপনি কি ডাক্তার, তখন না, তখন উত্তর দিবেন ইয়ে ইশা জারিম আছেন, আমি ডাক্তার নই। আপনি কি বলবেন, ইয়ে ইশা জারিম আছেন, তখন উত্তর কি দিবেন, গাকু সেইদেস, মানে গাক সেইদেস অর্থাৎ ছাত্র, তখন আপনি কি উত্তর দিবেন, গাক সেইদেস মানে ছাত্র। সো এটা ডিরেক্ট আপনি মুখস্থ রাখতে পারেন টাইপটা। ওকে, বা আপনাকে এখানে ইশানা দিয়ে সেন্সে বলতে পারে আনা তো সেন্সি দেশ, আপনি কি শিক্ষক, তখন উত্তর দিবেন ইয়ে সেন্সে জারিম আছেন, গাক সেইদেস মানে ছাত্র। তখন আপনাকে এটাও বলতে পারে আনাতোয়া আমেরিকা জিন্দেস্কা, অথবা বলতে পারে আনাতোয়া নিহন জিন্দেস্কা, আপনি কি জাপানিজ অথবা আপনি কি আমেরিকান, তখন আপনি উত্তর দিবেন ইয়ে আমেরিকা জিন জাহারিম আছেন, আমি আমেরিকার নাগরিক নই, বাংলাদেশ ও জিন্দেস, বাংলাদেশের নাগরিক, বা বাঙ্গরা জিন্দেস মানে বাংলাদেশের নাগরিক। ওকে, এটা জার্মানির, বুঝছেন, শরমে বাইর করি না, শরমে বাইর করি না। আচ্ছা, সো আমাদের এখানে সব শেষ না, আরেকটা আছে। ওকে, এই কোশ্চেনটা ধরতে পারে, এইগুলো কিন্তু ভাই সব যে ধরবে তা না, আমি, আপনি যদি এগুলো প্র্যাকটিস করে রাখেন ইন ফিউচারও লাভ আছে, এম্বাসির জন্য লাভ আছে, জাপান যাওয়ার পরও লাভ আছে, সো লাভ আছে। বাংলাদেশও দেওয়া ইমানো তেন কি ওয়া দৌ দেশকা, তো আপনারা বলতেছে এই তুই যে বাংলাদেশে এখন আসস, তোর ওইখানে আবহাওয়া এখন কেমন, আবহাওয়া কেমন, মানে বাংলাদেশে দেওয়া ইমানো তেন কি ওয়া দৌ দেশকা, বাংলাদেশের এখন, এই যে এখন আমি যে ইন্টারভিউ নিতেছি এখন ওইখানে আবহাওয়া কেমন, তখন আপনি যদি রোদুজ্জ্বল থাকে বলবেন হারে দেশ, যদি আবহাওয়াটা মেঘলা থাকলে বলবেন কুমুরু দেশ, হ্যাঁ যদি বৃষ্টি হয় বলবেন আমে দেশ। ওকে, আর যদি ঘূর্ণিঝড় ভূমিকম্প হ্যান ত্যান কিছু হয় বললে দিবেন একটা জিসিন দেশ বলবেন। এবার বললেন না, হ্যাঁ জিসিন মানে ভূমিকম্প বলে দিন, হ্যাঁ। এখন বাংলাদেশের আবহাওয়া কেমন, ঘন ঘন ভূমিকম্প হইতাস, ওইটা আবার কেউ লাগায়েন না। ওকে, সো আমাদের পরবর্তী প্রশ্ন, আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, আমি দেখতেছি। আচ্ছা, ইমা আমেগা ফুত্তি মাস্কা, তখন এটাও কিন্তু বলতে পারে সে, আচ্ছা ওইখানে কি এখন বৃষ্টি পড়তেছে রে, মানে ইমা আমেগা ফুত্তি মাস্কা, এখন বৃষ্টি পড়তেছে কি, তখন যদি বৃষ্টি পড়ে বলবেন হাই ফুত্তি মাসে পড়তেছে, আর যদি না পড়ে বলবেন ইয়ে ফুত্তে ই মাসে, না পড়তেছে না, না পড়তেছে না। আচ্ছা, সো এই কোশ্চেনটা বহুত স্কুল ধরছে, এই কোশ্চেনটা এটা অনেক স্কুল ধরছে। হ্যাঁ, আপনি বলতে পারবেন নিহঙ্গন গাকসিদে, জাপানিজ ভাষার ছাত্র বলতে পারবেন। আচ্ছা, আপনাকে এই কোশ্চেন অনেক স্কুলে ধরতে পারে, হ্যাঁ, বলবে ইমানানজি দেশকে এখন কয়টা বাজে, সো আমাদের এখন কয়টা বাজে, 9:34, আপনার এটাই বলতে হবে। যেমন কুজি সানজু ইয়ন পুন্দেস, অর্থাৎ 9:34 বাজে, এরকম। সো ঘড়ির টাইম গণনাটা যদি শিখতে চান, আমার মেবি ক্লাসটা দেওয়া আছে, আমি শিওর না, লেসন 4-এর গ্রামারের আমরা ক্লাস করাবো না, ওই দিন এগুলো গণনা শিখবেন, আর যারা পারেন তো পারেনি। সো এই টাইমগুলো ভাই শিখতে হবে, যখন কয়টা বাজে মানে আপনি বসবেন ওই টাইমটা দেখে তাকে বলতে হবে। ওকে, আচ্ছা, তারপর হচ্ছে এটা আনাতা ওয়া মাইনিচি নিহঙ্গো ব্যানিকুশি মাস্কা, তুমি কি প্রতিদিনই জাপানিজ ভাষা পড়াশোনা করো, তখন আপনি উত্তর দিবেন ভাই ফেক তো দিতে হবো, তো আপনারা তো ফ্রি ফায়ার বিদ বা অনেকে আছেন অমুক বিদ, তো এটা তো আর বলা যাবে না, তাই না? আপনি কি বলবেন, হাই মাইনিচি নিহঙ্গো ব্যানকুশি মাস, হ্যাঁ প্রতিদিন জাপানিজ ভাষা পড়াশোনা করি, তখন আপনি রিপিট কোশ্চেন করবে মাইনিচি নানজিকান নিহঙ্গ ব্যানকিউ শিমাস্কা, মানে তুমি প্রতিদিন কত ঘন্টা পড়াশোনা করো, এটাও ফেক বলবেন। মাইনিচি ইয়োজিকান গুড়াই নিহঙ্গ ব্যানকিউ শিমাস, প্রতিদিন
4 ঘন্টার মতো প্রায় পড়াশোনা করি, বা বলতে পারেন ইওজি। আচ্ছা ইওজি কানি দেন, আর কিছু দরকার নেই মুখস্থ। কেউ কিন্তু গোজিগান রোগজিগান বললেন না, কারণ কেউ যদি আসলে 5 ঘন্টা পড়াশোনা করে সে বা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হয়ে যাবো। সো তারা এটা বিশ্বাস করবে না। আপনি 3 ঘন্টা বা 4 ঘন্টায় দিয়ে এটাই ভালো। আর আরেকটা বিষয়, আপনারা কিছু না পারলে খালি হাই হাই হাই, এইরকম হাই হাই একটু কম। আর প্রশ্নগুলো যেভাবে বলবে সেভাবে উত্তর দেবেন। যেমন ইমানানজি দেশকা খালি বলেন জুজি দেশ 10টা বাজে, একটু ম্যানার ছাড়া। আপনাকে সে বড়ভাবে প্রশ্ন করছে, আপনি উত্তর দিবেন। যেমন এখন কয়টা বাজে, আপনি বলবেন এখন এতটা বাজে। তার মানে এটা কিন্তু বলতে হবে এরকম। তোমার নাম কি, বলেন অনন্ত। কেমন একটু হয়ে গেল না? আপনাকে জিজ্ঞেস করছে আপনার নাম কি, তখন উত্তর দিবেন আমার নাম হলো অনন্ত। এইভাবে বড় করে উত্তর দিবেন। আচ্ছা, তারপর ইৎসুকারা ইৎসুমাদে নিহঙ্গ ব্যানকু শিমাস্কা। তো বলতেছে কখন থেকে কখন পর্যন্ত জাপানিজ ভাষা পড়াশোনা করেন। এই উত্তরটা এইভাবেই দিবেন, হ্যাঁ, এইভাবেই দিবেন। আসা রকুজিকারা হাচিজি মাদে, সকাল 6টা থেকে 8টা পর্যন্ত, সস্তে মানে এবং, ইউরো হাচিজিকারা জুজি মাদে ব্যানকু শিমাস। এই এমনও হইতে পারে একটার কারণে আপনি ইন্টারভিউ টিকা যাবেন, জাস্ট এই উত্তরটার কারণে। শুধুমাত্র এই উত্তরটা আপনি এইভাবে দিচ্ছেন দেখে এমনও হইতে পারে আপনি ইন্টারভিউ টিকা যাবেন, 10 জনের মধ্যে আপনি আগে হয়ে যাবেন, বুঝছেন? ওকে। সো আসা রকুজিকারা হাচিজি মাদে, সকাল 6টা থেকে 8টা পর্যন্ত, এবং রাত 8টা থেকে 10টা পর্যন্ত। আর এজেন্সিগুলোতে ভাই তারা টানা টাইম দিয়ে দেয়, এটা ফেক বোঝা যায়। এটা যে আপনি ফেক বলতেছেন বোঝা যায়। ওকে। তারপর হচ্ছে এটা, আনাতাওয়া নিহঙ্গনো শিকেনো উকে তা কত গাড়ি মাসকা। ভাই উকে মাস মানে অংশগ্রহণ করা, এটা মনে রাখবেন। উকে মাস মানে অংশগ্রহণ করে, তা ফ্রম হচ্ছে উকেতা। ওকে। আনাতাওয়া মানে আপনি, নিহঙ্গনও শিখেন জাপানিজ ভাষার পরীক্ষা, অথবা এইভাবে বলতে পারে নিহঙ্গনো রৌ শিখেন, নিহঙ্গনো রৌ শিখেন, মানে জাপানিজ ভাষার কি যে যে পরীক্ষাটা আছে, আপনি জাপানিজ ভাষার পরীক্ষা উকেতা অংশগ্রহণ করার কত গাড়ি মাসকা অভিজ্ঞতা আছে কি, আপনার জাপানিজ ভাষায় অংশগ্রহণ করার অভিজ্ঞতা আছে কি। তখন যদি আপনার থাকে কি বলবেন, হায়ারি মাস। অথবা আপনি সরাসরি ভাবে বলতে পারবেন হাই এন গোনো, এনো গোনো শিকেনো উকেতা কত গাড়ি মাস। হ্যাঁ, N5 পরীক্ষা দেওয়ার অভিজ্ঞতা আছে। অথবা N4 থাকলে N4টা বলবেন, অ্যানিয়ন, অ্যানিয়ন শিকেনো উকেতা কত গাড়ি মাস, মানে N4 পরীক্ষা দেওয়ার অভিজ্ঞতা আছে। আর যদি বাই চান্স না থাকে, ভাই দেখেন অবশ্যই আছে, কারণ অন্তত পক্ষে যাদের সার্টিফিকেট নাই, অন্ততপক্ষে যাদের সার্টিফিকেট নাই তাদেরকে কিন্তু মানে আপনি পরীক্ষায় বসছেন এটা দেখায় কিন্তু তারা বসাইছে। তার মানে আপনি এই জিনিসটা অবশ্যই বলবেন, এটা অবশ্যই বলবেন। আপনাকে বলতে পারে আপনার জাপানিজ ভাষার মানে পরীক্ষা দেওয়ার অভিজ্ঞতা আছে, আপনি বলবেন হ্যাঁ N5 এর পরীক্ষা দেওয়ার অভিজ্ঞতা আছে। তখন আপনাকে বলতে পারে দোন্না শিকেনো উকেতা কত গাড়ি মাস্কা, কোন ধরনের পরীক্ষা দেওয়ার অভিজ্ঞতা আছে, মানে কোন পরীক্ষাটা দিয়েছেন। যদি নাট দেন তার মানে বলবেন নাট্য তেসি তো ও উকে মাস্তা, নাট টেস্ট অংশগ্রহণ করছি। অথবা বলতে পারেন জেরুপিটি মানে জেএলপিটি, অথবা বলতে পারেন জেপিটি। তো এগুলা বললা এটার সাথে এন গো, তাহলে নাট্য তেস্ত এন গো ও উকে মাস্তা, নাট N5 পরীক্ষা দিছি, বা জেএলপিটি N5 পরীক্ষা দিছি, বা জেপিটি N5 পরীক্ষা দিছি, এভাবে বলবেন। আচ্ছা গোজেনি বলে নাই, সরি সরি আমি তো খেয়াল করি নাই। আপনারা গোজেন বলবেন, আমি এটা খেয়াল করি নাই, সরি। আপনারা গোজেন বলবেন কেন, আমি বলে দিই ভাই, আপনি তো বাংলাদেশে আছেন, আন্তর্জাতিক টাইমের ক্ষেত্রে গোজেন গোগো ইউজ করবেন, আপনি ইউজ করবেন গোজেন। আমি এটা খেয়ালই করিনি, সরি। কখন থেকে কখন পড়াশোনা করেন গোজেন বলবেন ভাই, কারণ আপনি কিন্তু বাইরের দেশে আছেন। সো আন্তর্জাতিক টাইম বলার ক্ষেত্রে গোজেন গোগোটা ইউজ করা হয়, এটা মনে রাখবেন। আচ্ছা, তারপর আচ্ছা সোনা তো গৌকাকু সীমাস্তাকা, মানে ওইটা বলার পর আপনারা বলতেছে তারপর কি আপনি পাশ করেছিলেন। এই গৌকাকু সীমাস মানে পাশ করা, গৌকাকু সীমাস মানে পাশ করা। তো বলতেছে সোনা তো তারপর গৌকাকু সীমাস্তাকা পাশ করেছিলেন কি। তখন যদি আপনি পাশ করেন কি বলবেন, হাই গৌকাকু সীমাস্তাকা পাশ করেছিলাম। আর যদি পাশ, আমার মতে এই উত্তর দেওয়াটা সব থেকে সুন্দর। ক্যাক্কা মানে ফলাফল, মাদা মানে এখনো, দেতেই মাসেন এখনো ফলাফল বের হয়নি, এটা বলাটাই সব থেকে সুন্দর উত্তর। আর যদি পাশ করে ফেলেন তো বলবেনই। আর যদি ভাই বলেন আপনি কি পাশ করেছিলেন, যদি বলেন না পাশ করেছিলাম না, এটা ভাই বলার থেকে এটা বলা সব থেকে সুন্দর। একটু বুদ্ধি খাটাইতে হবে।
আপনি বলবেন ক্যাক্কাগা মাদা দেতেই মাসেন, ফলাফল এখনো বের হয়নি। ওকে, আপনারা ভাই পরে নিজেরা সুন্দর করে গুছাই নিয়েন, আমি তো জাস্ট পড়াইতেছি কারণ অনেক প্রশ্ন আমার ভাই সময় লেগে যাবে, হ্যাঁ এই জন্য আমি সময় নষ্ট করতেছি না। ইৎসু গোকাকো সীমাস থাকা, যদি বলেন পাশ করছিলেন, এখন আপনাকে বলতে পারে কবে পাশ করছিলেন, তখন আপনি বলবেন 2025 সালের অমুক মাসে পাশ করছি, বা বলবেন 2026 সালের এপ্রিল মাসে পাশ করছি। সো আমার একটা টাইপ লেখা আছে, বাকিগুলা পড়ে নেবেন। এগুলো ভাই চ্যাট জিপিটিতে দিলে আপনারা ওই নিজে সুন্দর করে গুছাই দিব। সো আমি আর ই করলাম না। আনাতা ওয়া ইমা নানিও শীতেই মাস্কা, তুমি এখন কি করো, আপনাকে বলতেছে তুমি এখন কি করো, তখন উত্তর দিবেন ওয়াতাশি ওয়া ইমা গাক সেইদেস, আমি এখন ছাত্র। তখন আপনাকে বলবে দোন্না গাক সেইদেসকা, কি ধরনের ছাত্র, মানে তুমি কেমন ছাত্র বা কিসের ছাত্র। তখন উত্তর দিবেন ওয়াতাশি ওয়া ইমা নিহঙ্গনো গাক সেইতো, মানে জাপানিজ ভাষার ছাত্র এবং দাই গাক সেইদেস, বিশ্ববিদ্যালয়ের ছাত্র। এইখানে ভাই দেখেন, যারা বিশ্ববিদ্যালয়ে পড়েন অবশ্যই এটা লাগাবেন, আর যারা পড়েন না জাস্ট বলবেন জাপানিজ ভাষার ছাত্র। আর যারা দুইটাই করেন অবশ্যই আপনাকে ফেকভাবে দেখাই দিবে, ডকুমেন্টস দিয়ে দেখাই দিবে এই ওই তো জাপানিজ পড়াশোনা মানে যে ইউনিভার্সিটির পড়তেছে, মানে যাদের গেপ আছে তাদেরকে কিন্তু ইউনিভার্সিটি দেখাই দিবে, বুঝছেন। সো বেটার অপশন এই দুইটা সহ দেওয়া। আর যাদের একদম নতুন মানে সদ্য পাস করছেন, এখন আপনি ভাষা শিখতেছেন সামনে যাবেন, তো তাদের দায়িকাকে বলার দরকার নাই, জাস্ট নিহঙ্গনো গাকসেইদেস। আশা করি বুঝাইতে পারছি। আর যদি আপনি দায়গাক্সি না বলেন তাহলে এই রিপিট কোশ্চেনগুলো আর করবে না। আর যদি বাই চান্স দায়গাক্সি বলেন, এই রিপিট কোশ্চেনগুলো করতে পারে। ওকে, ইৎসুকারা নিহঙ্গ ও ব্যানকিউ শীতেই মাস্ক, এটা ভাই ধরবেই, এটা ধরবেই, এটা ধরবেই। আপনি মানে বলতেছে কবে থেকে জাপানিজ ভাষায় পড়াশোনা করতেছেন, তখন আপনি উত্তর দিবেন 2025 সালের, বা আপনি বলতে পারেন হান্ত সীমা একারা 6 মাস আগে থেকে, শর্টকারে বলে দিতে পারেন। অথবা আপনি বলতে পারেন 2025 সালের বা 2026 সালের, 2026 সালের শিগাৎসু মানে এপ্রিল মাস থেকে নিহঙ্গ ও ব্যানকিউ শীতেই মাস জাপানিজ ভাষা পড়তেছে। এখন এই গণনাগুলো ভাই নিজেরা কইরা নিয়েন, তাই না, নিসেন নিজু রোকু ন্যান্ন এরকম ভাবে হবে, তো নিজেরা প্র্যাকটিস করে নেবেন, কারণ এগুলো ভাই আমি বললে অনেক সময় লেগে যাবে। হ্যাঁ, রেকর্ড ক্লাসটি ইউটিউবে দেওয়া হবে, দুইটা পাবেন, বাকিগুলো আর পাবেন না, হ্যাঁ। আচ্ছা, দোনোকুরাই নিহঙ্গ ও ব্যানকু শীতেই মাস্কা, এটাও ধরতে পারে কতটুকু জাপানিজ ভাষা পড়ছো, কতটুকু জাপানিজ মানে আপনাকে বলতে পারে দোনোকুরাইতে আসলে দুইটা টাইপই বোঝায়, মানে কতদিন ধরে জাপানিজ ভাষা পড়তেছেন। তো আপনি তখন উত্তর দিবেন রোকুগাৎসু সরি রোক্কাগেৎসু মায়া রোক্কাগেৎসু গুড়াই নিহঙ্গ ব্যানকু শীতেই মাস 6 মাস আগে, মানে প্রায় 6 মাস থেকে পড়তেছে, বা 3 মাস থেকে পড়তেছে, বা 1 বছর ধরে পড়তেছে। তো এরকম ভাবে উত্তর দিয়ে দিবেন। যেমন এখানে লেখা আছে ইয়ন কাগেৎসু গুড়াই নিহঙ্গ ব্যানকু শীতেই মাস 4 মাস ধরে, বা হানতোশি গুড়াই প্রায় 6 মাস ধরে, এরকম। সো 15 মিনিট আছে, আমি সময় নষ্ট করবো না, আর অনেক কোশ্চেন আছে, হ্যাঁ, মানে এটা টাইম কিন্তু বেশিক্ষণ নাই। ওকে, আনাতা ওয়া কৌকো ও সুৎসুগু সীমাস থাকা, সুৎসুগু সীমাস মানে পাশ করা, কৌকো মানে কলেজ বা হাই স্কুল। আপনি কলেজ পাস করছেন কি, অবশ্যই ভাই কলেজ পাস করছেন, নয়তো আপনার তো যোগ্যতা নেই স্টুডেন্ট বিষয়ে যাওয়ার, তাই না। উত্তর দিবেন হাই সুৎসুগু সীমাস্তা, হ্যাঁ পাস করছি। তখন রিপিট কোশ্চেন করতে পারে ইৎসু কৌকো ও সুৎসুগু সীমাস থাকা, কবে তুমি কলেজ পাস করছো, তখন ওই তারিখটা বলে দিবেন, বা এটা আপনি জানেন। যেমন আমি 2021 সালের ডিসেম্বর মাসে আমি পাস করছি, তো আমি এটাই বলছি, এরকম। কৌকৌনো নামাইওয়া নাম দেশকা, আপনাকে বলতেছে কলেজের নাম কি, তখন আপনি আপনার কলেজের নাম বলে দিবেন এখানে। কৌকৌদে নানিও ব্যানকু সীমাস্তাকা, কলেজে তুমি কি পড়াশোনা করছো, তো সায়েন্স হইলে বলবেন রিকা ও ব্যানকু সীমাস্তা, সায়েন্স নিয়ে পড়ছি, বা কাকাকু বলতে পারেন। আমি না বুঝছো রিকা কি বলছিলাম বুঝছেন, এরপর আমারও দোষছে তুমি কি গণিতে অনেক দক্ষ, আমি কেমন গাধা ছিলাম ওই টাইমে, আমি বলছি না ভাই আমি বুৎসুরিকাকে মানে ফিজিক্স, আমি ফিজিক্স নিয়ে পড়ি, অথচ আমি গণিত পারি না, তবে আমি তার এত কিছু বুঝতাম না, তাই না ওই টাইমে। ওকে, আপনি বিজনেস বলতে পারেন, বা আপনি ওই যে হিউম্যানিটিস বলতে পারেন, এখানে সব লেখা আছে, আপনারা যে কোনোটা দিতে পারেন। ওকে, কলেজ আপনি কি নিয়ে পড়াশোনা করছেন, যেমন আমি বলবো রিকা ও বেনকু সীমাস্তা, বা কাকাকো বেনকু সীমাস্তা, বা বুৎসুরিকাকো বেনকু সীমাস্তা, আপনারটার মতো আপনি বলবেন। ওকে, তো এটা বলার পর আপনি রিপিট করতে পারে সোনাত তারপর দাইকাকুনি হাইরি মাস্তাকা, তারপরে কি তুমি বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করছো। এখন অবশ্যই ভাই এখানে অধিকাংশ মানুষ করবেন, আপনি তো আর সরাসরি জাপানিজ স্কুল না, আপনি তো কোনো জায়গায় ভর্তি হয়েছেন, তাই না। তো আপনি বলতে পারেন হাই হাইরি মাস্তা। আর যারা না হবেন তারা কি বলবেন ইয়ে হাইরে হাইরি মাসেন দেস্তা, না হয়েছিলাম না, আমি হয়েছিলাম না।
তো এখন ভাই যারা হয়েছিলেন তাদের জন্য রিপিট কোশ্চেন আপনাকে বলতে পারে দোন্না শিগত ও ইয়াত্তা কতকারী মাস, আচ্ছা রিপিটার করবে না, নাও করতে পারে। ইয়ারি মাস মানে করা, ইয়ারি মাস মানে করা, আর এর তা ফর্ম হচ্ছে ইয়াত্তা। ওকে, দোন্না শিগত ও ইয়াত্তা কতকারী মাস, কি ধরনের কাজ করার অভিজ্ঞতা আছে, তখন আপনি একটা আপনার মতো উত্তর দেবেন। যেমন আপনি বলতে পারেন কনবিনিনো শিগত ও ইয়াত্তা কতকারী মাস, কনভিনিয়েন্স স্টোরে কাজ করার অভিজ্ঞতা আছে, বা যার যার মতো দিতে পারেন। ওকে, তারপর ইৎসুকারা নিহঙ্গ ও ইয়াত্তা কত আরিমা মানে কত কারিমাসকে এখানে গা হবে, হ্যাঁ, কবে থেকে কাজ করার অভিজ্ঞতা আছে, তখন আপনি বলবেন স্যার 6 মাস ধরে, স্যার 1 মাস ধরে, বা স্যার 1.5 বছর ধরে, যার যার মতো ভাই বলতে পারেন যদি ধরে। তারপরে ইৎসু দাইগাকুনি হাইরি মাস থাকে, কবে তুমি বিশ্ববিদ্যালয়ে ঢুকছো, যদি আপনি 2026 সালে ঢুকেন বলবেন 2026 সালের জানুয়ারি মাসের ঢুকছি, এরকম। তো এগুলো ভাই হয়তো এখন একটু ভয় লাগতেছে, অনেক মনে হচ্ছে অনেক বেশি, একবার ভাই একটু প্র্যাকটিস করে ফেলেন, প্যারা লাগবে না। দাইগাকুদে নানিও ব্যানকু শীতেই মাস্কা, তুমি বিশ্ববিদ্যালয়ে কি পড়াশোনা করতেছো, তখন এই যে আপনি বলবেন অমুক একটা সাবজেক্ট নিয়ে পড়তেছি, যার যার সাবজেক্ট নিয়ে বলবেন। তো সাবজেক্টের জাপানিজ নামের জন্য চ্যাট জিপিটি আছে, এখন তার ওই যুগ নাই। আচ্ছা, দাইগাকুদে ইমা নান্নেন সেই দেশকে, এই কোশ্চেনটা ধরে, বিশ্ববিদ্যালয়ে তুমি কত বর্ষের ছাত্র, তখন আপনি বলবেন নিনেন সেই দেশ, দ্বিতীয় বর্ষের ছাত্র, বা ইচিনেন ইচিনেন সেই দেশ, প্রথম বর্ষের ছাত্র। তো যার যার মতো উত্তর দিবেন। আচ্ছা, দাইগা কোনো নামায় নাম দিয়েছে, তোমার বিশ্ববিদ্যালয়ের নাম কি ধরতে পারে এরকম। আনাতানো দাইগাকো সুৎসুগু সীমাস্তাকা, মানে আনাতাওয়া দাইগাকো সুৎসুগু সীমাস্তাকা, তুমি কি বিশ্ববিদ্যালয়ে পাশ করে ফেলছো, বা তুমি কি গ্রাজুয়েশন শেষ করে ফেলছো, যদি আপনি করেন তাহলে বলবেন হাই সুৎসুগু সীমাস্তা, আর এটা অধিকাংশই করে না, তখন আপনি বলবেন ইয়ে মাদা দেশ না এখনো হয়নি, বা ইয়ে সুৎসুগু সীমাসেন দেশটা না এখনো করেছিলাম না, এরকম। আচ্ছা, কার কোনো প্রশ্ন থাকলে বললেন। ইৎসু সৎসুগু সীমাস্তাকা, কবে পাশ করছিলা, যদি জিজ্ঞেস করে, এগুলো করে না ভাই, কারণ তারাও জানে আপনারা পারেন না, তারপরেও প্র্যাকটিস করে নিয়েন। লাস্ট পেজ, আর মানে সম্ভবত 5 মিনিট লাগবে। দাইগা কোনো নামে নাম দেশ থাকা বিশ্ববিদ্যালয়ের নাম কি ছিল আপনি বলে দিয়েন। আচ্ছা, দাইগা কুদে নানিও ব্যানকু সীমাস থাকা, কি নিয়ে পড়াশোনা করছে বলবেন। আচ্ছা, তারপরে এই কোশ্চেনটা ধরতে পারে, এই কোশ্চেনটা ধরে কৌকো ও ওয়াত্তারা, মানে যদি কলেজটা শেষ হয়, নানিও সীমা মানে কলেজটা শেষ হওয়ার পর ওয়াত্তারা তারা আছে, মানে যদি একটা মিনিং দিবে। কৌকো ও ওয়াত্তারা কলেজটা শেষ হওয়ার পর নানিও সীমাস্তাকা কি করছিলে, বা দাইগাকো ওয়াত্তারা বিশ্ববিদ্যালয়টা শেষ হওয়ার পর কি করছিলে, মানে যে যেটা শেষ করছেন এটা ধরতে পারে তুমি কি করছিলে, তখন আপনি বলবেন নিহঙ্গ ও নানাই মাস্তা, জাপানিজ ভাষা শিখছিলাম, এটাই বলবেন। এটা মুখস্থ করতে পারেন। ওকে, দোস্তে নিহঙ্গ নানাই মাস্তাকা, কেন তুমি জাপানিজ ভাষা শিখছিলে, তখন উত্তর দিবেন নিহনে ইত্তে, মানে জাপানে গিয়ে, নিহন্ন গাক্কো জাপানিজ ভাষা স্কুল, নিহন্ন গাক্কো দে জাপানিজ ভাষা স্কুলে ব্যানকেও শিতাই দেশকারা, বুঝছেন, জাপানিজ ভাষা স্কুলে পড়াশোনা করতে চাই তাই। অথবা নিহনিতে নিহন্ন দাইগাকুদে ব্যানকেও শিতাই দেশকারা, আপনি দুইটা থেকে একটা উত্তর দিতে পারবেন। আর কয় মিনিট আছে একটু বললেন তো দ্রুত, কতক্ষণ আছে। আচ্ছা, এরকমও ধরতে পারে হানাতা মীরা দেশকা, আপনি কি মীরা, তখন উত্তর দিবেন ইয়ে মীরা জারিম আছেন, অনন্ত দেশ। আচ্ছা, তারপরে ধরতে পারে কোহিতো ও চা তো দোচিরাকা সুকি দেশকা, কফি এবং চার মধ্যে কোনটা বেশি পছন্দ করেন, আপনার যদি দুইটাই ভালো লাগে বলবেন দোচিরাম ও সুকি দেশ, দুইটাই পছন্দ করি। অথবা কফি যদি বলেন তাহলে বলবেন কোহি নো হৌগা, এই যে এটা কিন্তু লাগাইতে হবে, কারণ দুইটার মধ্যে যখন একটাকে নেন তখন কিন্তু জোর দিতে নো হৌগা লাগাইতে হয়। তার মানে কোহি নো হৌগা সুকি দেশ, কফিটাই বেশি পছন্দ করি। এটা কিন্তু ভাই গ্রামারের টপিক, বুঝছেন। ওকে, তারপর আনাতানো সৌরাইনো ইউমেয়ানান দেস্কা, তোমার ভবিষ্যতের স্বপ্ন কি, যেমন নিহন্ন কাইসাতে হাতারা কিতাই দেশ, জাপানের কোম্পানিতে কাজ করতে চাই, বা নিহনে কিতাই দেশ, জাপান যেতে চাই, বা নিহনে ইত্তে ফুজিসান গা মিতাই দেশ, জাপান গিয়ে ফুজিসান দেখতে চাই। তো আপনি নানান কিছু বলতে পারবেন। এই যে এটা এখানে লিখছে সৌরাই নিহনে ইত্তে শিগত শীতাই দেশ, ভবিষ্যতে কি লিখছে এটা, না আমি তো নিজেই দেখতেছি না। আচ্ছা দেখেন, ভবিষ্যতে জাপান গিয়ে কাজ করতে চাই এবং নিজের স্বপ্ন কানায়েতাই দেশ, মানে নিজের স্বপ্ন পূরণ করতে চাই। তো অনেক সুন্দর করে লেখা আছে, যারাই মুখস্থ করবেন তাদের অনেক ভালো হবে, বেটার অপশন।
সো আমাদের প্রথম ক্লাসটা শেষ হইলো। এটা কিন্তু আমাদের ফেসবুক পেজ সবাই জানেন, এটা হচ্ছে ইউটিউব। তো ইউটিউবে ক্লাসটা পাওয়া যাবেন, হ্যাঁ, ইউটিউবে ক্লাসটা পাওয়া যাবেন। ওকে, তো এখন আমরা একটু আপনাদের সাথে কথাবার্তা চাইলে বলতেই পারি। উম, আমরা কিন্তু পরিবেশটা ভালো রাখার চেষ্টা করবো, হ্যাঁ। 8 মিনিট আছে তো, পরিবেশটা ভালো রাখার চেষ্টা করবো। দাঁড়ান আমি রেকর্ডটা কেটে দিই।